আসসালামু আলাইকুম। প্রিয় কৃষক ভাই বোনেরা, বাংলাদেশ বেতারের সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আবহাওয়া বার্তায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে রয়েছি আমি শাহেদ মাহমুদ এবং আমি ইফাত মারজানা মাহদিয়াত খান। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বামিস অনুযায়ী এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহে দেশে অধিকাংশ এলাকায় বর্ষার প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে দেশের তাপমাত্রা কিছুটা সহনশীল এবং আরামদায়ক থাকবে। আমাদের বিভাগভিত্তিক আবহাওয়া এবং বৃষ্টিপাত নিয়ে আরও তথ্য জানবো আমরা শাহেদের কাছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহে রংপুর বিভাগে সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, বরিশাল, ঢাকা এবং রাজশাহী বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কম হতে পারে এবং খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কিছুটা কম। এই বর্ষণমুখর আবহাওয়ায় দেশের প্রধান ফসল চাষে কৃষক ভাইদের জন্য জরুরি পরামর্শ আমরা শুনব ইফাতের কাছে থেকে। বর্তমানে রোপণকৃত রোপা আমন ধানের জমিতে পানির স্তর 5 থেকে 7 সেন্টিমিটার বজায় রাখতে হবে। তবে যেসব এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে জমিতে পানি জমে গিয়েছে সেসব এলাকায় জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। তবে একবারে পানি বের না করে দিয়ে ধীরে ধীরে পানি বের করে দিতে হবে, যাতে করে চারা গাছ হেলে পড়া বা ভেসে যাওয়ার ঝুঁকি না থাকে। এছাড়া আমন ধানের জমিতে এই আর্দ্র আবহাওয়ায় চুঙ্গি পোকা বা মাজরা পোকা হওয়ার সম্ভাবনা রয়েছে। পোকা দমনে নিয়মিত মাঠ পরিদর্শন করুন এবং অনুমোদিত বালাইনাশক প্রয়োগ করুন। তবে মনে রাখবেন, ভারী বৃষ্টিপাতের সময় বালাইনাশক প্রয়োগ বা সার প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। ভুট্টা চাষি ভাইরা মোচা গঠনকালে জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করুন, কারণ ভুট্টা গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। ফল এবং সবজি চাষি ভাইদের ক্ষেত্রে বিশেষ পরামর্শ হলো, প্রবল বাতাসে কলা গাছ যাতে হেলে না পড়ে সেজন্য খুঁটির ব্যবস্থা করুন। বর্তমান আবহাওয়া কলা গাছে সিগাটোকা রোগের জন্য উপযুক্ত সময়, তাই সতর্কতা হিসাবে 20 গ্রাম সিউডোমোনাস প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। আক্রমণ মারাত্মক হলে কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করুন। এছাড়া বর্তমান আবহাওয়ায় পেঁপে গাছে মিলিবাগ পোকার দেখা দিতে পারে, সেক্ষেত্রে প্রয়োজনীয় বালাইনাশক প্রয়োগ করুন। আগাম শীতকালীন সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, টমেটোর বীজতলায় পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা রাখুন। বর্ষার কারণে চারার ক্ষতি এড়াতে বীজতলায় বহনযোগ্য স্বচ্ছ পলিথিনের ছাউনি দিন, যার উচ্চতা মাঝের অংশ থেকে 75 সেন্টিমিটার এবং উভয় পাশে 60 সেন্টিমিটার হবে। পাশাপাশি এই সময়ে মিষ্টি কুমড়া, লাউ, করলা, কাকরোল এবং পটলের মতো গ্রীষ্মকালীন লাউজাতীয় ফসলে ফলের মাছি পোকা, লাল কুমড়ার বিটেল এবং এপিলাকনা বিটেলেরও আক্রমণ হতে পারে। মাঠ পর্যবেক্ষণ করে দ্রুত বালাইনাশক ব্যবস্থা গ্রহণ করুন। মাঠে পরিপক্ক সবজি থাকলে ভারী বর্ষণের পূর্বেই তা সংগ্রহ করে ফেলুন। গবাদি পশুর যত্নে এই বর্ষায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পশুকে নিয়মিত কৃমিনাশক প্রদান করুন। গোয়ালঘরে জীবাণুমুক্ত হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন এবং হাঁস মুরগি ও পশুকে উঁচু, পরিষ্কার এবং শুকনো জায়গায় রাখুন। পানিতে নিমজ্জিত বা ডুবে যাওয়া জমির ঘাস পশুকে দেয়া থেকে বিরত থাকুন। পশুর গায়ে ক্ষত দেখা দিলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ধুয়ে দিন এবং মুখে ক্ষত দেখা দিলে খাবার সোডা ব্যবহার করতে পারেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুরা ও ত্বক রোগের টিকা প্রদান করুন। এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য কল করুন 16358 এই নম্বরে। মৎস্য চাষি ভাইয়েরা পুকুরে অতিরিক্ত পানি বৃদ্ধি পেলে নেটের ব্যবস্থা করুন, যেন মাছ ভেসে না যেতে পারে। চলতি সপ্তাহে মাছের আংশিক আহরণ করুন এবং 15 দিন পর পর মাছের স্বাস্থ্য পরীক্ষা করুন। যে কোনো জরুরি পরামর্শের জন্য নিকটস্থ উপজেলা কৃষি, মৎস্য বা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করুন। আমাদের কৃষি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে 16123 এবং মৎস্য সংক্রান্ত যে কোনো প্রয়োজনে 16126 নম্বরে যোগাযোগ করুন। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আবহাওয়ার এই পূর্বাভাসের সাথে মিল রেখে কৃষি কার্যক্রম পরিচালনা করুন। নিজেরা সুরক্ষিত থাকুন এবং দেশের কৃষিকে বাঁচিয়ে রাখুন। কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ।